হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডেমোতে স্বাগতম। আজকে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং আমরা মেইনলি আজকে ফোকাস করব ইফ স্টেটমেন্ট নিয়ে। ইফ স্টেটমেন্ট কি এবং এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা আমাদের প্রোগ্রামে ইফ স্টেটমেন্টকে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে কোনো একটি কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা একটি প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লোকে কন্ট্রোল করতে পারি এবং এই কন্ডিশন ইভ্যালুয়েট হয়ে থাকে ট্রু অথবা ফলস হিসেবে। আমরা কখন ট্রু ভ্যালু পাবো? যখন কোনো নন জিরো আমরা ভ্যালু পাবো। একটি কন্ডিশনকে যখন আমরা ইভ্যালুয়েট করার পরে সেটা থেকে যদি আমরা নন জিরো কোনো একটা ভ্যালু পাই, অর্থাৎ সেটা যদি নেগেটিভও হয়, সেক্ষেত্রে সেটা ট্রু ভ্যালু হিসেবে ধরা হবে। আর যদি আমরা এই কন্ডিশনকে ইভ্যালুয়েট করে জিরো পাই, তাহলে এটাকে ফলস হিসেবে ধরা হবে এবং তখন এই কন্ডিশনটা ফলস হবে, তখন সেটা ফলস পাথে যাবে। আর যদি সেটা ট্রু হয় তাহলে এই ট্রু পাথে যাবে। তাহলে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে একটি প্রোগ্রাম এক্সিকিউশনের ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। অর্থাৎ যদি ট্রু হয় সেটা, তাহলে আমরা একটা স্টেটমেন্ট অথবা এ সেট অফ স্টেটমেন্ট আমরা এখানে এক্সিকিউট করব। আর যদি সেটা ফলস হয় তাহলে আমরা অন্য স্টেটমেন্ট অথবা এ সেট অফ স্টেটমেন্ট আমরা এখানে এক্সিকিউট করব। প্রোগ্রামিং সিতে বিভিন্ন ধরনের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে। সেগুলো হচ্ছে ইফ স্টেটমেন্ট, if else স্টেটমেন্ট, নেস্টেড if else স্টেটমেন্ট, else if ladder, সুইচ এবং কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর নিয়ে আমি আগে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকিগুলো কভার করার চেষ্টা করব। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলোর মধ্যে সবচেয়ে সিম্পল স্টেটমেন্টটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। এবং এই ইফ স্টেটমেন্টে কি হয়, একটি কন্ডিশন থাকে এবং কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্লকের মধ্যে যে সকল স্টেটমেন্ট থাকবে তা এক্সিকিউট হবে। আমরা যদি এখন এই ফ্লোচার্টে দেখি তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। যেমন এখানে আমরা একটা কন্ডিশনাল এক্সপ্রেশন লিখলাম এবং এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে এখানে যে স্টেটমেন্ট থাকবে এই ব্লকের মধ্যে তা এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এই ব্লকে যা ছিল তা এক্সিকিউট হবে না, জাস্ট পরবর্তী যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট হবে, কিন্তু এই ব্লকের ভিতরে যা ছিল তা কিন্তু আর এক্সিকিউট হবে না। ইফ স্টেটমেন্টের কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করার জন্য আমরা এখন একটা প্রোগ্রাম দেখব এবং এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব যে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তাহলে এখন আমরা কোড ব্লকসে একটি প্রোগ্রাম লিখি। আমি কোড ব্লকসে এই বাই ডিফল্ট জি প্রোগ্রামের স্ট্রাকচারটা সেটা আমি আগে লিখে রেখেছি। এখন আমরা কোড লিখব। আমরা বের করতে চাই সাপোজ একটি নাম্বার নেগেটিভ না পজিটিভ সেটা বের করতে যাচ্ছি। সো আমি এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট নাম নামে এবং আমি এখানে প্রিন্টএফ এর মাধ্যমে লিখি এন্টার দ্য নাম্বার। তারপর আমরা ইনপুট হিসেবে নিচ্ছি সেই নাম্বারটাকে। সো আমি পার্সেন্টেজ ডি দিয়ে এখন আমি এম্পারসেন্ট দিয়ে নাম লিখলাম। ওকে, তাহলে আমরা ইন্টিজার একটা ভ্যালু আমরা এই নাম ভেরিয়েবলে নিচ্ছি। এখন আমরা চেক করব যে এই নাম ভেরিয়েবল আমরা যে ভ্যালু নিব সেটা পজিটিভ না নেগেটিভ। সো আমি ইফ স্টেটমেন্টে চেক করব এটা যে ইফ, এবং আমি এখানে প্যারেনথেসিস দিয়ে সাথে সাথে ক্লোজ করে দিব এবং আমি সাথে সাথে কার্লি ব্র্যাকেট দিয়ে এই পুরো ব্লকটাকে লিখে ফেলবো। এখন আমি কন্ডিশন লিখবো এখানে যে একটা নাম্বার যদি আমাদের 0 থেকে কম হয় তাহলে সেটা নেগেটিভ হয়, তাই তো? তাহলে আমি দেখলাম নাম 0 থেকে ছোট, তাহলেই আমরা বলবো এই নাম্বারটা হচ্ছে নেগেটিভ। দিস ইজ এ নেগেটিভ নাম্বার। ওকে, আমি এটা নিউ লাইন দিলাম। সো আমরা এখানে সুন্দর করে লিখলাম যে দিস ইজ এ নেগেটিভ নাম্বার। যদি আমাদের 0 থেকে এই যে নাম্বারটা আমরা নিচ্ছি সেটা যদি কম হয় তাহলে আমরা বলবো নেগেটিভ নাম্বার। সো এইটুকু আমরা এখন রান করে দেখি আমাদের কি দাঁড়াচ্ছে। আমরা বিল্ড করলাম এবং রান করলাম। তো আমরা নাম্বার নিলাম সাপোজ 5। 5 কিন্তু নেগেটিভ নাম্বার না, তাই তো? তাহলে আমাদের কোনো কিছু আসতেছে না, কারণ এরপরে কিন্তু আমরা কিছু আর লিখি নেই। ঠিক আছে, তাহলে আমাদের কি বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু যখন আমরা নাম্বার 5 দিলাম তখন কিন্তু এই ব্লকটার ভিতরে ঢুকতেছে না, কারণ যেহেতু 5টা 0 থেকে ছোট না, এই জন্য কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। এখন আমরা এটা থেকে বের হয়ে আসি। এখন আমরা একটা নেগেটিভ নাম্বার দিই -5। এখন যদি আমরা এন্টার দিই তাহলে আমরা দেখব দিস ইজ এ নেগেটিভ নাম্বার, এটা আসতেছে। তো আমরা দেখি যে এটা ডিবাগিং করলে এটা কি দাঁড়াচ্ছে। আমরা এখানে অ্যাড ব্রেক পয়েন্ট দিলাম এবং আমরা দেখি একটা নেগেটিভ নাম্বার দিলে আমাদের কি দাঁড়াচ্ছে। সো আমরা এই এখন যদি একটা নেগেটিভ নাম্বার দেই তাহলে কি হয়,
-5 দিলাম এবং আমরা দেখছি যে এখানে এটা আসছে এবং আমাদের এখন নেগেটিভ যেহেতু সো এই কন্ডিশনটা এখন চেক করছে তাই তো এখন আমরা যদি নেক্সট এটাতে যাই তাহলে দেখতেছি যে এটা ভিতরে কিন্তু এই এররটা ঢুকছে এখন আবার আমি যদি দেই তাহলে এটা কিন্তু প্রিন্ট হয়ে গেল এবং এটা এইখানে এসে থামে গেল সো আমরা বুঝতে পারছি যে আমাদের যখন লজিকটা ট্রু হচ্ছে তখন কিন্তু এটা প্রিন্ট হচ্ছে এখন আমরা দেখি যে আমাদের যদি এটা ফলস দেই অর্থাৎ আমরা +5 এটাকে যদি দেই তাহলে আমাদের কি দাঁড়ায় এন্টার দিলাম এবং আমাদের কিন্তু এখানে এখন লজিকের জন্য চেক করতেছে আমরা যে নাম্বারটা দিছি লজিক চেক করতেছে এই লজিক অনুযায়ী কি হচ্ছে এই 5 কিন্তু 0 থেকে ছোট না তাই তো তাহলে আমরা যদি এন্টার দেই তাহলে যদি আমরা এখন নেক্সট স্টেপে যাই তাহলে আমরা কি করব দেখতেছি যে আমাদের এটা ভিতরে আর ঢুকে নেই এই জন্য কিন্তু আমাদের কোনো কিছু আর প্রিন্ট হয় নাই ওকে তো আশা করি এটুকু ক্লিয়ার যে আমাদের এটা কিভাবে কাজ করছে এখন আমরা দেখি যে আমরা আরেকটা কন্ডিশন দেই ঠিক আছে এখন আমরা আরেকটা কন্ডিশন দিব যে ইফ নাম ইজ গ্রেটার দেন 0 এবং আমি এখানে কার্লি ব্র্যাকেট দিলাম সাথে দিলাম ওকে এখন আমি প্রিন্টএফ দিয়ে এখানে লিখব কি this is a positive number ওকে তাহলে এটা হচ্ছে পজিটিভ নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে এখন আমরা যদি আবার রান করি তাহলে আমরা যদি এখন 5 দেই তাহলে আমাদের কি হবে আমাদের কিন্তু এই কন্ডিশনে ফলস হয়ে যাচ্ছে তার মানে এটা প্রিন্ট হচ্ছে না এই কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে তাহলে আমাদের 5 ইজ পজিটিভ এটা দেখাবে সো আমি যদি এখন এন্টার দিই তাহলে আমাদের দেখাচ্ছে 5 ইজ এ পজিটিভ নাম্বার ঠিক এখন যদি আমরা আবার দেই নেগেটিভ নাম্বার -5 তাহলে আমাদের কি আসতেছে নেগেটিভ নাম্বার কারণ এখানে এটা যাচ্ছে ঢুকতেছে আমরা জাস্ট এখন একবার ডিবাগিং করি তাহলে আমরা আরো ক্লিয়ার হব জিনিসটাকে সো আমি যদি এটাকে ডিবাগিং করি কিভাবে ডিবাগিং করতে হয় সেটা নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি অনেকগুলো ভিডিওতে সো সেটা থেকে আরো ক্লিয়ার হতে পারে ডিবাগিং কিভাবে কাজ করে সো যেহেতু আমি ধরে নিব যে সবাই ডিবাগিংটা পারে এখন পর্যন্ত যারা আমার এই লেকচারটাকে ফলো করে আসতেছে সি প্রোগ্রামিং এর তারা আশা করি সবাই ডিবাগিং কিভাবে করতে হয় সেটা আশা করি ভালোভাবে জানা আছে তাহলে এখন আমি নাম্বারটা নেই আমি নিলাম 5 তাই এটা পজিটিভ নাম্বার তাই তো তাহলে এই কন্ডিশনটা কি হবে ফলস হবে আমি এখন এন্টার দিলাম এবং আমি নেক্সট স্টেপে যাব সো এটা কিন্তু ফলস হয়ে গেছে দেখে এখানে আর ঢুকে নাই এই লজিকটাই আর কাজ করে নাই এবং এখানে আসে এখন কি করতেছে এই লজিকটা চেক করতেছে তাহলে যদি আমি আবার স্টেপ ইনটুতে দেই তাহলে কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু এখানে আসছে এখন যদি আমরা এটাকে নেক্সট স্টেপে আবার যাই তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে গেছে এখন পজিটিভ নাম্বার তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করছে অর্থাৎ এই ইফ স্টেটমেন্টের মাধ্যমে যে কন্ডিশন আমরা চেক করছি এই কন্ডিশন যদি ট্রু হয় তখনই এই ইফ স্টেটমেন্টের ব্লকটার ভিতরে যা থাকবে তা এক্সিকিউট হবে আর যদি ফলস হয় তখন সেটা আর এক্সিকিউট না হয়ে পরবর্তী স্টেটমেন্টগুলোতে চলে যাবে এখানে একটি বিষয় আছে যে আমরা এই কার্লি ব্র্যাকেট দিয়ে কিন্তু একটি ব্লককে রিপ্রেজেন্ট করি এখন ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যদি একটা স্টেটমেন্ট লিখি তাহলে আমাদের কার্লি ব্র্যাকেটটা না দিলেও চলে যেমন আমি যদি এটাকে এখন কেটে দেই এবং এটা থেকেও কেটে দেই তাহলে আমাদের এটা কাজ করবে যেমন আমরা এখানে যদি 5 দেই তাহলে আমাদের দেখা যায় এটা পজিটিভ নাম্বার আমরা এখানে -10 দিলাম তাহলে আমাদের দেখাবে নেগেটিভ নাম্বার সো এটা কিন্তু কাজ করছে অর্থাৎ আমরা যদি একটা স্টেটমেন্ট থাকে এই ইফ স্টেটমেন্টের পরে তাহলে আমরা এই ব্র্যাকেটটা না দিলেও চলে কিন্তু আমরা ইফ স্টেটমেন্টের পরে যদি মাল্টিপল স্টেটমেন্ট লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হবে না হলে কিন্তু সেটা আর ইফ স্টেটমেন্টের ব্লকের আন্ডারে পড়বে না অর্থাৎ এখানে যদি আমরা কার্লি ব্র্যাকেট না দিয়ে এইটা লিখি এবং আমরা যদি আরেকটা লাইন লিখি এখানে সাপোজ প্রিন্টএফ দিয়ে আমি লিখলাম এটা নেগেটিভ নাম্বার নেগেটিভ আমি এই কথাটা শুধু এখানে লিখি ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে এটা কিন্তু হওয়ার কথা ছিল যে ইফ এর পরে এই কন্ডিশন ট্রু যদি হয় তখনই শুধু এটা প্রিন্ট হওয়ার কথা ছিল যেহেতু এটা ইফ স্টেটমেন্টের আন্ডারে আমরা ধরে নিচ্ছি আপাতত কিন্তু এটা কিন্তু হবে না কারণ হচ্ছে এটা কার্লি ব্র্যাকেটের মধ্যে নাই কারণ এখানে দুইটা স্টেটমেন্ট আমরা লিখেছি কিন্তু এটা কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখি নাই সেই ক্ষেত্রে এই প্রথম স্টেটমেন্টটা শুধু এই ইফের আন্ডারে যাবে কিন্তু এই পরবর্তী যে স্টেটমেন্টটা সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে সেটা নর্মাল ভাবে প্রিন্ট হবে ঠিক আছে আমরা যদি এখন এটাকে
এভাবে লিখি, সাপোজ 50 দিলাম, তখন আমরা যদি এন্টার দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এই কথাটা আসতেছে, তারপর দিস ইজ এ পজিটিভ নাম্বার এইভাবে আসতেছে, অর্থাৎ এই লেখাটা কিন্তু প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এই লেখাটা প্রিন্ট হচ্ছে। এখন এটাকে যদি আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই তখন আমাদের কিন্তু আর এটা প্রিন্ট হবে না, তখন এটা আমাদের হবে, তখন এটা আমাদের এই ইফের আন্ডারে চলে গেল, তার মানে তখন এটা একটা ব্লক হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ এই ইফ ব্লকটার মধ্যে এটা তখন এক্সিকিউট হবে। এখন যদি আমরা দেই 10 তাহলে কিন্তু আমাদের ওটা আর আসতেছে না। আমরা যদি এখন -10 দেই তাহলে কিন্তু এই নেগেটিভ নাম্বার, এই নেগেটিভ এই কথাটা আসবে। সাপোজ -10 দিলাম তাহলে কিন্তু আমাদের এই কথাটা তখন আসতেছে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যদি একটা স্টেটমেন্ট দিই একটা ইফের কন্ডিশনের পরে, সেক্ষেত্রে আমরা কার্লি ব্র্যাকেট না ইউজ করলেও চলে, কিন্তু যখনই আমরা 2 অথবা মাল্টিপল স্টেটমেন্ট লিখতে যাচ্ছি এই ইফ ব্লকের আন্ডারে, তখন আমাদের অবশ্যই কার্লি ব্র্যাকেট দিতে হবে, না হলে সেটা ইফ ব্লকের আন্ডারে এক্সিকিউট হবে না। তো আশা করি আজকে বোঝা গেছে যে ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। এখন আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো, সেটা হলো যে যদি আমরা 0 দিই, এখানে যেমন আমরা নেগেটিভ নাম্বার দিচ্ছি তাহলে আমাদের নেগেটিভ আসতেছে, পজিটিভ নাম্বার দিলে পজিটিভ আসতেছে। এখন আমরা যদি 0 দিই তাহলে কি হবে, আমরা কিন্তু এখানে কোথাও বলি নাই 0 হলে কি হবে। সাপোজ আমি যদি এখন এখানে 0 দিই তাহলে আমাদের কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা হলো কি, যে যদি আমরা এখানে নাম্বার 0 নেই তাহলে আমাদের প্রিন্ট করে বলবে যে এই যে নাম্বারটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 0। সো আশা করি সবাই এই অ্যাসাইনমেন্টটি পারবেন। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।